নবীর বদৌলতে আমরা কি পেয়েছি? সহিহ মুসলিম শরীফের 856 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া ওয়াল আউওয়ালুনা মিন ইয়াউমিল কিয়ামা আল মাকদি লাহুম ক্বাবলা আল খালাইকি। তোমরা আমার উম্মত হওয়ার কারণে কিয়ামতের ময়দানে সূর্য যখন এক হাত উপরে উঠে যাবে, চতুর্দিক দিয়ে আযাব শুরু হবে। মানুষ তখন সকলে এই আযাব থেকে বাঁচার জন্য বারবার আবেদন করতে থাকবে, জান্নাত হোক আর জাহান্নাম হোক এটা পরের কথা, কিয়ামতের ময়দান কেন শেষ হচ্ছে না? ওই মুহূর্তে আমার উম্মত হওয়ার কারণে পরওয়ারদিগার সর্বপ্রথম উম্মতে মুহাম্মদের হিসাব কাজ শেষ করবেন। সুবহানাল্লাহ বলেন। রসুল বলেন, আমরা দুনিয়াতে এসেছি সকলের শেষে, কিন্তু কিয়ামতের মাঠে উঠব সবার আগে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রসুল্লাহ আরও বলেন, সহিহ মুসলিম শরীফের 182 নম্বর হাদিস, রসুল্লাহ বলেন, যখন জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের উপরে ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নামা, জাহান্নামের উপরে পুল সিরাত কায়েম করা হবে। বলেন, পুল সিরাত কোথায় থাকবে? জাহান্নামের উপরে। আর পুল সিরাত পার হওয়ার পরে সামনে কি? জান্নাত। পরিষ্কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকুনু আনা ওয়া উম্মতি আউওয়ালু মান ইউজিজ। রাসূলুল্লাহ বলেন, আমি এবং আমার উম্মত সর্বপ্রথম এই পুল সিরাত পার হয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো নবীর উম্মত পুল সিরাত পার হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, পুল সিরাত পার হলাম, জান্নাতে কতজন মানুষ যাব? রাসূলুল্লাহ সাহাবী কি 2-1 জন ছিল না? লক্ষ লক্ষ সাহাবী ছিল। আমরা কত বছর পরে আজকে নবীর কথা বলছি বলেন? প্রায় 1400-1500 বছর পরে। এখন বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা কম না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে কি পেয়েছো শুনে নাও। তিরমিজি শরীফের 2437 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদানি রাব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান, আমার উম্মত থেকে 70,000কে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন, লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব, তাদের কোনো হিসাবও নেবেন না, তাদের কোনো আযাব হবে না, বিনা হিসাবে আমার উম্মত থেকে 70,000কে আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন। প্রশ্ন হলো, আমি আর আপনি তো 70,000-এর মধ্যে নাও পড়তে পারি। বলেন, আমি আর আপনি ওই 70,000-এর মধ্যে পড়বো এটা নিশ্চিত? রাসূল বলেন, আরও সান্ত্বনার বাণী শোনো, মা কুল্লি আলফিন 70 আলফান, এই যে 70,000 যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, প্রত্যেক হাজারের সাথে প্রত্যেক হাজার আবার 70,000কে জান্নাতে নিয়ে যেতে পারবে। তাও তো 49 লাখ হয়। কত হয় বলেন তো? 49 লাখ। আমি আর আপনি বাদ পড়াটা স্বাভাবিক কি স্বাভাবিক না? বলেন, স্বাভাবিক কি স্বাভাবিক না? হতে পারে 49 লাখ আমাদের আগে সিরিয়াল শেষ হয়ে যেতে পারে। আমাদের থেকেও আরও কত নেককার মানুষ, আমাদের থেকেও আরও কত নামাজি মানুষ, আমরা তো গুনাহগার। হতে পারে 49 লাখের মধ্যে আমি আর আপনি নাও পড়তে পারি। কীভাবে বাঁচব? রাসূলুল্লাহ বলেন, তিরমিজি শরীফের 2441 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আতানি আতিন মিন ইনদি রাব্বিহি ওয়া খায়্যারানি বাইনা আইয়াদখিলা মিন উম্মতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে একদিন ফেরেশতা আমার কাছে আসলো, এসে আমাকে 2টা অপশন দিয়েছে। বলেন তো কয়টা অপশন? 2টা। এই 2টার যে কোনো একটা গ্রহণ করতে হবে। 1 নম্বর অপশন হলো আইয়ুদখিলা নিসফাল উম্মতি মিন জান্নাতি। 1 নম্বর অপশন হলো আল্লাহ তাআলা আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই উম্মতের অর্ধেককে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। প্রশ্ন হলো, হতে পারে যদি আমরা ওই অর্ধেকের মধ্যে না পড়ি? বুঝেন নাই? ওই অর্ধেকের মধ্যে তো আমরা নাও পড়তে পারি। আরেকটা অপশন কি? ওয়াশফাআতি। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে আমাকে 2টা অপশন দিয়েছে। একটা হলো, হতে পারে আপনার যত উম্মত আসবে এর থেকে অর্ধেক জান্নাতে চলে যাবে, আপনার আর কোনো কথাবার্তা থাকবে না। 2 নম্বর অপশন হলো, আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুপারিশের অধিকার দিবে। বলেন, কিসের অধিকার?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি অর্ধেক গ্রহণ করে ফেলি, আমি যদি অর্ধেক নির্বাচন করে ফেলি, হতে পারে আমার অনেক বছর পর, হাজার হাজার বছর পর অনেক উম্মত আসবে, তারা সিরিয়ালে পাবে না, অর্ধেক জান্নাতে যাবে আর অর্ধেক জাহান্নামে যাবে। আমি নবী হয়ে এটা সহ্য করতে পারবো না। ফাখতারতু শাফাআতা, আমি শাফাআতকে কবুল করে নিলাম, আর এই সুপারিশটাকে আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে রিজার্ভ করে রেখে দিলাম।